আচ্ছা চলেন আমরা HTML এর ক্লাস শুরু করছি আজকে। HTML একটা ল্যাঙ্গুয়েজ। HTML ল্যাঙ্গুয়েজে কি করতে হয়? ওয়েবসাইট ডিজাইন করতে গেলে HTML ল্যাঙ্গুয়েজটা আমাদের লাগে, ঠিক না? ওকে, তাহলে চলেন এবার কাজ শুরু করা যাক। একটা ওয়েবসাইট আমরা বানাইতে চাচ্ছি। সাপোজ আমাদের এখানে অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাচ্ছি আমরা। চলে আসুন চলে আসুন। আচ্ছা আমরা এখানে একটা ওয়েবসাইট নিয়ে আসলাম, দেখেন ওয়েবসাইটের নাম কি? হানি হোম। ঠিক আছে, ওয়েবসাইটের একটা ফোল্ডার নিয়ে আসছি আসলে আমরা। এই ফোল্ডারটা ওয়েবসাইটের নামে রাখা হয়েছে এখানে। ওয়েবসাইটটার নাম কি আমার? হানি হোম। এটার ভিতরে যদি যাই তাহলে এই ওয়েবসাইটের যাবতীয় সকল ফাইল আমরা দেখতে পাচ্ছি। ওয়েবসাইটটাকে একটা ওয়েবসাইটের যাবতীয় সকল ফাইল যেই ফোল্ডারে রাখা হয় সেই ফোল্ডারের নাম কি আমাকে বলেন? ওয়েবসাইট রুট অথবা, হ্যাঁ ঠিক আছে, আপনার ওয়েবসাইট রুট ঠিক আছে, বাট আরেকটা নাম আছে এটার। এটাকে ওয়েবসাইটের রুট বলা হয় অথবা ওয়েবসাইটের ডিরেক্টরি বলা হয়। বুঝতে পারছেন? অর্থাৎ আমরা যখনই কোনো একটা ওয়েবসাইট বানাবো, আমরা নিজেরাও যখন কোনো একটা ওয়েবসাইট ডেভেলপ করতে যাব বা আমি ডিজাইন করতে যাব, তখন প্রথম কাজ আমাকে সেই ওয়েবসাইটের একটা ডিরেক্টরি বানিয়ে নিতে হবে। সেই ডিরেক্টরির ভিতরে এখন আমার থাকতে পারে CSS ফাইলগুলো, থাকতে পারে এখানে আমার ওয়েবসাইটের ফন্টগুলো, থাকতে পারে এখানে ইমেজগুলো, থাকতে পারে এখানে, তারপর কি জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো থাকতে পারে। বুঝতে পারছি? এখন আমরা একটা ওয়েবসাইট বানাতে যাচ্ছি। একটা ওয়েবসাইট বানাতে গেলে আমাদের ল্যাঙ্গুয়েজ শিখতে হবে অনেকগুলা, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট যে করি, PHP এবং MySQL। আমরা আজকে শিখবো, আমরা স্টেপ বাই স্টেপ শিখবো, ঠিক না? আজকে আমরা কি শিখবো? HTML। আচ্ছা, এবার সাপোজ ক্লায়েন্ট আপনাকে কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করতে দিয়েছে। সাপোজ ফেসবুকটাই ডিজাইন করতে দিয়েছে আপনাকে। ক্লায়েন্ট আপনাকে ফেসবুকটাই ডিজাইন করতে দিল, বললো আমাকে ঠিক এইভাবে যা আছে না আছে সব আমাকে তুমি বানাই দিবা। এখন আপনি ক্লায়েন্টের কাজ পেয়ে গেলেন, এখন আপনি কাজ করা শুরু করবেন। আপনি যেটা করবেন, আপনার প্রজেক্টের নাম কি? ফেসবুক। আপনার প্রথম কাজ হচ্ছে আপনাকে একটা ফোল্ডার তৈরি করে ফেলতে হবে এখানে। অর্থাৎ একটা ওয়েবসাইট যে আপনি ডিজাইন করবেন সেই ওয়েবসাইটের ডিরেক্টরি বানাইতে হবে। আমরা কি বুঝতে পারলাম? তাহলে প্রথমে আমি একটা ফোল্ডার বানাই। ফোল্ডার বানাতে কিভাবে? বাড়িতে সবাই নাকি রাইট বাটন ক্লিক, নিউতে ক্লিক, ফোল্ডার ক্লিক করবো, আমাদের একটা ফোল্ডার তৈরি হয়ে যাচ্ছে এখানে। আমি লিখলাম হচ্ছে ফেসবুক, যেহেতু আমাদের ওয়েবসাইটের নাম ফেসবুক। অর্থাৎ প্রথম শর্ত আমাকে ওয়েবসাইটের ডিরেক্টরি বানাইতে হবে। আমি আরেকটা ওয়েবসাইটের ডিরেক্টরি বানাতে যাচ্ছি, সাপোজ টুইটার বানাবো, আমি ডিজাইন করবো টুইটার। শর্ত হচ্ছে আমাকে প্রথম কাজ ওয়েবসাইটের ডিরেক্টরি বানাবো। রাইট বাটন ক্লিক, নিউ ক্লিক, ফোল্ডার। হ্যাঁ, টুইটার, সরি টুইটার। কোনো সমস্যা আছে? বুঝতে পারলাম সবাই? আচ্ছা, সব ডিল করে দিলাম। এখন আমি একটা ওয়েবসাইট তৈরি করবো। ক্লায়েন্ট আমাকে বলেছে আমাকে তোমার ফেসবুকের যে হোম পেজটা দেখতে পাচ্ছ হুবহু সেম টু সেম ওইটা আমাকে তুমি ডিজাইন করে দাও। প্রথম কাজ ডিরেক্টরি বানাবো। রাইট বাটন ক্লিক, নিউ ফোল্ডার। আচ্ছা, এই রাইট বাটন ক্লিক করে নিউ ফোল্ডার এভাবে ছাড়াও ফোল্ডার তৈরি করা যায় কিভাবে সেটা? কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল শিফট এন। আমরা লিখে ফেললাম হচ্ছে ফেসবুক। বুঝতে পারছেন? আপনার আরেকটা ওয়েবসাইট ডিরেক্টরি বানাবেন আপনি, কন্ট্রোল শিফট এন, টুইটার। আমি আরেকটা ওয়েবসাইট বানাবো, কন্ট্রোল শিফট এন, লিঙ্কডইন। আমরা কি বুঝতে পারলাম? অর্থাৎ আপনি যখন ডিজাইনের কাজ শুরু করবেন আপনাকে প্রথমে একটা ওয়েবসাইট ডিরেক্টরি বানিয়ে নিতে হবে। আমি সব বাদ দিলাম। সাপোজ আমি ফেসবুক বানাতে চাচ্ছি, কন্ট্রোল শিফট এন প্রেস করলাম, ফেসবুক বানালাম। ওকে, বুঝতে পারছেন? এবার ফেসবুকের ভিতরে যান। আমি ক্লায়েন্টের এই ফেসবুক বানানোর সময় যত CSS এর কাজ করবো সব এই ফোল্ডারের ভিতরে করবো। আমি যত JS এর কাজ করবো সব এটার ভিতরে। বুঝতে পারছি? আচ্ছা, এবার আমরা এখন কি নিয়ে কাজ করতে চাই? HTML নিয়ে কাজ করতে চাই। আচ্ছা, এখন HTML নিয়ে কাজ করতে চাইলে আপনাকে অবশ্যই, আপনি যদি একটু যান, আমরা এখানে আপনাদের একটা ওয়েবসাইট দেখাইছিলাম প্রথম ক্লাসে। কই এখানে ফোল্ডার নাই? বা এখানেই যান, আপনি গেলেন হচ্ছে সুইট হানি হোমে গেলেন। এবার HTML কোডগুলা, HTML ল্যাঙ্গুয়েজগুলা লিখতে হয় কোন ফাইলে? HTML ফাইলে। যে ফাইলগুলোর শেষে কি থাকবে লেখা? HTML থাকবে। বুঝতে পারছেন? আমরা গত ক্লাসে নিয়ে আলোচনা করেছি যে সকল ফাইল, দেখেন এখানে অনেক আছে, ব্লগ, ইন্ডেক্স, ইন্ডেক্স টু, সব, হ্যাঁ সিঙ্গেল ব্লগ। এই যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন আপনি এখানে, যেগুলোর ডান পাশে কি লেখা? এক্সটেনশন HTML দেওয়া। অর্থাৎ এগুলো বুঝবো, এই এক্সটেনশন দেখেই বুঝবো এটা একটা HTML ফাইল।
আর আমি HTML ল্যাঙ্গুয়েজ লিখবো কোথায়? HTML ফাইলে। CSS ল্যাঙ্গুয়েজ লিখবো কোথায়? দেখেন যেগুলো শেষে CSS লেখা। জাভাস্ক্রিপ্টের কোডিং বা জাভাস্ক্রিপ্টের ল্যাঙ্গুয়েজগুলো লিখবো কোথায়? যেগুলো শেষে JS দেওয়া আছে। তার মানে এখন যে আমি HTML লিখতে চাই কোথাও, আমার একটা HTML ফাইল দরকার। আমি HTML ফাইল পাওয়ার পরে তো আমি লিখতে পারবো নাকি? বুঝি নাই? বুঝতে পারছি? একটা ওয়েবসাইটে আমরা অনেকগুলো ল্যাঙ্গুয়েজ শিখবো, HTML CSS জাভাস্ক্রিপ্ট PHP MySQL শিখবো আমরা। এই যে HTML আমি ল্যাঙ্গুয়েজ শিখবো, তো HTML আমাকে কোথাও লিখতে হবে না? ল্যাঙ্গুয়েজ মানে কি? মনের ভাব প্রকাশ করার জন্য মানুষ মুখে যা বলে কাগজে যা লিখে। এখন আমার ক্লায়েন্ট আমাকে একটা ডিজাইন স্ট্রাকচার দিয়ে দিল, বললো যে ফেসবুকের মতো তুমি আমাকে বানাই দিবা। এখন ফেসবুকের মতো যে আমি বানাবো, ক্লায়েন্টের মনের ভাব হলো ফেসবুকের মতন, ঠিক না? এখন আমাকে বানানোর জন্য HTML কোথাও লেখা লাগবে, CSS কোথাও লেখা লাগবে, সেই জন্য আমাকে কি করতে হবে? ফাইল বানাইতে হবে। এখন আসেন আমরা শিখবো, আমার ওয়েবসাইট ডিরেক্টরি আমরা বানাই ফেলছি অলরেডি। এবার এই ডিরেক্টরির মধ্যে কিভাবে ফাইল বানাবো। ওকে, আমার ওয়েবসাইট বানানো হয়ে গেছে না, ডিরেক্টরি বানানো হয়ে গেছে। এবার আমার HTML ল্যাঙ্গুয়েজ লেখার জন্য কি লাগবে? HTML ফাইল। একটা ফাইল বানাই কিভাবে, তাই না? খুব সহজ। রাইট বাটন ক্লিক করবেন, আপনি নিউতে যাবেন। আমরা HTML ল্যাঙ্গুয়েজ লিখতে চাই, রাইট বাটন ক্লিক, নিউতে যান, টেক্সট ডকুমেন্টে যান। ওকে, যান, আপনার এখানে টেক্সট ডকুমেন্ট চলে আসবে, যা লেখা আছে সব সিলেক্ট করে ডিলিট। এবার আমি ফাইলের যে কোনো একটা নাম দিলাম, আমি ডট, আমি ফাইলটা কি টাইপের ফাইল? HTML ফাইল ডট HTML। HTML ফাইল তৈরি হয়েছে, দেখেন বাম পাশে ব্রাউজার চিহ্ন চলে আসছে। তার মানে এই ফাইলটাকে ব্রাউজার দিয়ে, মানে মজিলা ফায়ারফক্স দিয়ে আমরা ফেসবুক চালাই, যে আপনার বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করে, যে সেই ব্রাউজার দিয়ে এটাকে অ্যাক্সেস করা যাবে। আমরা কি বুঝতে পারছি? আপনি আরেকটা HTML ফাইল তৈরি করতে যাচ্ছেন, রাইট বাটন ক্লিক, নিউ টেক্সট ডকুমেন্ট, যতগুলা লেখা আছে সবগুলা সিলেক্ট করে আমি ডিলিট করে দিব, তুমি ডট HTML। শুধু আপনাকে কি লিখতে হবে? ডট HTML। এবার আপনি যদি একটা রিলোড দেন, মানে ডাবল এন্টার প্রেস করেন, HTML ফাইল আমরা তৈরি করতে পেরেছি। অনেক কঠিন কাজ ছিল, তাই না? অনেক কঠিন কাজ ছিল। আচ্ছা, এবার আমরা কি তৈরি করবো? CSS ফাইল। এটা আরো অনেক কঠিন, দেখেন কত কঠিন। রাইট বাটন ক্লিক, নিউ ক্লিক, টেক্সট ডকুমেন্টে ক্লিক, মুছে দিবেন। শুধু লিখবেন হচ্ছে আমরা ডট কি লিখে দিব? CSS। বুঝতে পারছেন? যখন আমরা CSS নিয়ে কাজ করবো, এই CSS ফাইলের মধ্যে আমাদের কাজ করতে হবে। জাভাস্ক্রিপ্টের ফাইল নিয়ে আমি কাজ করতে চাই, রাইট বাটন ক্লিক, নিউতে ক্লিক, টেক্সট ডকুমেন্টে যাব, আমরা পুরো জিনিসটাকে সিলেক্ট করে ডিলিট করে দিব। কারা ডট জেএস। বাহ, আমরা কি HTML ফাইল তৈরি করতে পারি, CSS ফাইল তৈরি করতে পারি, জাভাস্ক্রিপ্টের ফাইল তৈরি করতে পারি আমরা, তাই না? এবার আমরা একটা অডিও ফাইল তৈরি করব। কি ফাইল তৈরি করব? অডিও। অডিও ফাইলের শেষে কি লেখা থাকে? এক্সটেনশন MP3, তাই না? MP3। তুমি ডট MP3 যদি লিখেন, এটা হয়ে যাবে একটা অডিও ফাইল। অর্থাৎ আপনার কম্পিউটার, আপনার অপারেটিং সিস্টেম এই এক্সটেনশনটাকে বেস করে সে ওই ফাইলটাকে তৈরি করে ফেলে। আপনি একটা ইমেজ ফাইল তৈরি করতে যাচ্ছেন, ইমেজের শেষে কি লেখা থাকে? জেপিজি, পিএনজি, আরো কত কিছু লেখা থাকে। আপনি একটা জেপিজি ফাইল তৈরি করতে যাচ্ছেন, ভিতরে কিন্তু ফাইলের কিছু নাই, কোনো কোড নাই। নিউতে ক্লিক করলাম, এখানে গেলাম, পুরো জিনিসটাকে আপনি মুছে দিলাম। আমি ডট জেপিজি যখন আপনি এক্সটেনশনটা বসাই দিবেন, এক্সটেনশন মানে হচ্ছে এই ফাইলের নাম, এই ফাইলের এক্সটেনশন, সারসংক্ষেপটা, ফাইলের সারসংক্ষেপ। যদি জেপিজি বসাই দেই, জেপিজি ফাইল, কিন্তু এটা ওপেন হবে না, কিন্তু ভিতরে কোনো কিছু নাই এটার। আমরা কি তাহলে যে কোনো টাইপের ফাইল তৈরি করতে পারবো? আপনি একটা এমএস ওয়ার্ড এর ফাইল তৈরি করতে যাচ্ছেন, এমএস ওয়ার্ড এর ফাইলের শেষে এক্সটেনশন কি? ডক্স। রাইট বাটন ক্লিক, নিউতে ক্লিক, টেক্সট ডকুমেন্টে ক্লিক, আমি লিখে হচ্ছে স্টুডেন্ট ডট ডক্স। যখনই ডক্স লিখে দিবেন, তখনই আপনার অপারেটিং সিস্টেম, সে তো জানে না এটার মধ্যে কি আছে, বাট সে জানে যে ফাইল সিস্টেমের শেষে আপনার এখানে ডক্স এক্সটেনশন ব্যবহার করতেছেন, তার মানে এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল। আমরা কি তাহলে যে কোনো রকম ফাইল তৈরি করতে পারি? বুঝতে পারছি সবাই? তো আমাদের এত ফাইল তৈরি করা দরকার নাই, আমাদের কি ফাইল তৈরি করা লাগবে আপাতত? HTML ফাইল তৈরি করা লাগবে। তো আমরা চলেন একটা HTML ফাইল তৈরি করি। আমরা
অলরেডি আমাদের ওয়েবসাইট ডিরেক্টরি বানাই ফেলছি আমরা। এবার ওয়েবসাইট ডিরেক্টরির মধ্যে আমরা যেহেতু আজকে HTML শেখা শুরু করেছি, সেজন্য আমাদের দরকার হচ্ছে HTML ফাইল। আমরা একটা HTML ফাইল বানাই, রাইট বাটন ক্লিক, নিউতে ক্লিক, টেক্সট ডকুমেন্টে ক্লিক, পুরো জিনিসটা মুছে দিব আমরা। এবার বাংলাদেশ .html কাজ করে, ক্লিয়ার? আমরা অনেক ধরনের ফাইল তৈরি করতে পারি, আমরা HTML ফাইল তৈরি করে ফেলতে পারলাম। আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত দুটো জিনিস শিখেছি, একটা হচ্ছে ফোল্ডার তৈরি করা, আরটা হচ্ছে কি HTML ফাইল তৈরি করা। ঠিক আছে, এবার HTML ফাইল তৈরি করলাম, এখানে কি লেখা, মানে বাংলাদেশ, ফাইলের নাম হচ্ছে বাংলাদেশ। এবার এটাকে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে আপনার এই ফাইল দেখবেন মোজিলা ফায়ারফক্স দিয়ে ওপেন হবে। কেন মোজিলা ফায়ারফক্স দিয়ে ওপেন হচ্ছে জানেন? কারণ এটা একটা HTML ফাইল। যদি এটা MP3 ফাইল হইতো তখন ডাবল ক্লিক করলে এটা একটা প্লেয়ার দিয়ে ওপেন হইতো, হ্যাঁ? আবার আপনার এটা যে জেপিজি ফাইল হইতো তখন সে কিন্তু এটা অপারেটিং সিস্টেমের মধ্যেই প্রোগ্রামগুলো বলে দেওয়া আছে। যদি তুমি HTML ফাইল পাও তাহলে HTML ফাইলগুলো রান করার জন্য এই সফটওয়্যার, ঠিক আছে? বুঝতে পারছি? এই দেখেন আমার এটা রান হয়ে গেছে, বাংলাদেশ, এই হচ্ছে আমার ওয়েবসাইট। আমরা একটা ওয়েবসাইট বানিয়ে ফেললাম, খালি ব্ল্যাঙ্ক বানিয়ে ফেলছি না? আপনি আরেকটা পেজ বানান, এখানে আমি সাপোজ বানাচ্ছি বাংলাদেশ, তো বানালাম। এবার বানাবো হচ্ছে আপনার ধরেন হচ্ছে ঢাকা .html বানালাম, ক্লিক করেন। আমরা HTML কিছু ফাইল তৈরি করে ফেলেছি, অর্থাৎ ওয়েবসাইটের কিছু পেজ তৈরি করে ফেলেছি। দেখেন দুটো পেজ তৈরি হয়ে গেছে না? আমরা যে ফেসবুকে যাই কি হয়, যেটা একটা পেজ, একটা পাতা, তাই না? দেখতে পাচ্ছেন এটা একটা পেজ। তো আমরা কি তাহলে ওয়েব পেজ বানাতে পারলাম? এখন HTML ফাইল বানাতে পারবো? শিওর? কোনো সমস্যা নাই? সমস্যা আছে। বাসায় যখন যাবেন তখন দেখবেন আপনাদের কারো HTML ফাইল তৈরি হচ্ছে না। বাসায় গেছেন, আপনি বাসায় গেলেন, বাসায় যে প্র্যাকটিস করা শুরু করেছেন, আপনি ধরেন মানে একটু চেঞ্জ করতে হবে আপনার সেটিংস। বাসায় যাওয়ার পর আপনি খুবই উত্তেজিত, হ্যাঁ আজকে ফাইল টাইল বানিয়ে আসছি। এখন বাসায় যে আপনি কি করবেন, রাইট বাটন ক্লিক, নিউতে ক্লিক, টেক্সট ডকুমেন্টে ক্লিক, আপনি নিজের নামে দিলেন, সাপোজ আপনি দিলেন হচ্ছে hog.html, হয়? হচ্ছে না। আবার আপনি বাসায় গেলেন, বাসায় যে হচ্ছে আপনি লিখলেন হচ্ছে তুমি, ভাইয়া তুমি বানাইছিল, আমি তুমি বানাই দেখে আসে কিনা, তুমি.html, আসে তো না। এভাবে বানাইতে বানাইতে আপনি দেখবেন টায়ার্ড হয়ে যাবেন, কিন্তু আপনার HTML CSS ফাইল আপনি বানাইতে পারবেন না। কারণ আপনার এই জিনিসগুলো যদি আপনি বানাইতে চান, আচ্ছা এখানে উইন্ডোজ 7 ইউজ করেন কেউ আছেন? অনেকে 7 ইউজ করেন। উইন্ডোজ 8 অথবা তারপরে তো 10 অনেকে হয়তো ইউজ করেন, XP তো কেউ নাই নাকি? আচ্ছা, তো এখন আপনি কিভাবে বানাইতে পারবেন, তাই না? এইভাবে একটা রাইট বাটন ক্লিক করে নিতে যে টেক্সট ডকুমেন্টে যে আপনি কিভাবে HTML CSS JavaScript PHP এই ধরনের ফাইলগুলো আপনি বানাবেন। বানানোর জন্য আপনাকে যেটা করতে হবে, উইন্ডোজ 7 কন্ট্রোল প্যানেল আছে, কিন্তু উইন্ডোজ 8 এখান থেকে সার্চ করলে আসে মনে কন্ট্রোল প্যানেল, এই যে কন্ট্রোল প্যানেল। উইন্ডোজ 7 আছে কন্ট্রোল প্যানেল, এটা তো অবশ্যই আছে, এটা সব জায়গায় অবশ্যই আছে। আপনার এই কন্ট্রোল প্যানেলে আপনি আসবেন, আসার পর কারো কারো কম্পিউটারে একটু কম থাকতে পারে, সরি এরকম থাকতে পারে কারো কম্পিউটারে। এখান থেকে আপনার হয়তো অপশনগুলো খুঁজে ওইভাবে আপনি নাও পেতে পারেন। আপনি কি করবেন, এখান থেকে ধরেন লার্জ আইকনে ক্লিক করুন, দেখেন অনেক অনেক আইকন শো করছে এখানে, ঠিক না? তার মধ্যে একটা অপশন পাবেন, নাম হচ্ছে কি ফোল্ডার অপশনস। কি অপশন পাবো আমরা? ফোল্ডার অপশনস। এই ফোল্ডার অপশনে আপনি যান, আসলাম, আসার পর ভিউতে ক্লিক করবেন। কোথায়? ভিউতে। ভিউতে ক্লিক করার পর একটু নিচের দিকে নামলে একটা অপশন পাবেন আপনি, হাইড এক্সটেনশনস ফর নন ফাইল টাইপ। হাইড এক্সটেনশনস, এটা মানে হচ্ছে হাইড করে ফেলো এক্সটেনশনস ডট দিয়ে আমরা যে জেপিজি পিএনজি HTML লিখছিলাম, এগুলোকে কি বলা হচ্ছে? ফাইলগুলোর এক্সটেনশনস। আমরা এখানে এটা চেক করা অবস্থায় আপনাদের বাসায় যদি থাকে, তাহলে আপনারা কখনোই ওই পদ্ধতি ব্যবহার করে আপনি কি করতে পারবেন না, HTML ফাইল CSS ফাইল আপনি তৈরি করতে পারবেন না। আপনি কি করবেন, এই হাইডটাকে ক্লিক করে এই যে চেকটাকে আনচেক করে দিবেন। এবার ওকেতে ক্লিক করেন। এখন আপনি আপনার ওয়েবসাইটের ডিরেক্টরিতে যান, যাওয়ার পর দেখেন নামের শেষে এখন .html দেখা যাচ্ছে, কিন্তু নামের শেষে .html দেখা যাচ্ছে না। এবার আপনি বানান, রাইট বাটন ক্লিক, নিউতে ক্লিক, আমি দেখালাম হচ্ছে সাপোজ bd.html। আমরা কি বুঝতে পারলাম? আমরা কি তাহলে ওয়েবসাইটের ডিরেক্টরি এবং ওয়েব ফাইলস বানাতে পারবো? এটুকুর মধ্যে কার কোনো কনফিউশন আছে?